আজকে নিজেকে ট্রিট দেওয়ার জন্য একা চলে আসলাম, কারণ আমি নিজেকে অনেক ভালোবাসি। আর প্রত্যেকের উচিত নিজেকে ভালোবাসা। তো বিশেষ করে আমরা যখন কোনো উন্নতি বা কোনো ভালো কিছু করি বা ভালো কিছু আমাদের ভাগ্যে জোটে, তখন আমরা কি করি, যে আমাদের দূরের বা আশেপাশের যারা কাছে আছে, আমরা বলি যে আসো, ট্রিট নাও, বা আমাদের সুখের সঙ্গী হিসেবে তুমি আমার সাথে কিছু খানা-দানা করো। অথচ যাদের সাথে আমাদের সুখ ভাগাভাগি করা দরকার, তাদের সাথে আমরা করি না, বিশেষ করে ফ্যামিলি মেম্বারগুলা। তো আমি যদি বলতে যাই যে আমার ফ্যামিলি মেম্বার আমার জীবনের বা আমার ব্যবসা বাণিজ্যের যে অবদান, এটা পরিপূর্ণই আমার মা, তারপর আমার ছোট যে ভাই এবং তার ছোটটা, এদের পরিপূর্ণ অবদান আমার জীবনে অনেক সময় বেশি। তো আমি যদি কখনো ট্রিট করি, আমি অবশ্যই তাদের সাথে ট্রিট দিই, তাদেরকে নিয়ে আমি তাদেরকে ট্রিট দিব। যদিও তাদের সময়টা কখনো হয়ে উঠবে না, তাদের এই সময়টা নাই। দুঃখজনক হলে সত্য, যখন ব্যর্থ কাম হই বা আমরা যখন কোনো ব্যর্থ হই বা ব্যর্থ কাম হই, তখন আশেপাশের যে লোকগুলোকে আমরা ট্রিট দিই বা তাদের সাথে আমরা শেয়ার করছি, কিন্তু তাদেরকে ওই সময় পাওয়া যায় না। তো যেটা বলতেছি, যখন সফল হবেন, মানে আপনি যখন সফল হবেন, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করবেন, এটা কাউকে শেয়ার করবেন না। মানে আপনার মনের মধ্যে আছে যে আপনি এখন এখন আপনি সফল বা আপনি সফল হবেন বা একটা ভালো একটা কাজ করবেন, এইটা কিন্তু কারোর সাথে আপনি শেয়ার করবেন না। আপনার পরিকল্পনাও শেয়ার করবেন না। আর যখন আপনি সফল হবেন, আপনি সফল হলেন, কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবেন। এই সফলতার মালিক আল্লাহ আপনাকে দিচ্ছেন। আপনি চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে সফলতা দান করছে। আর এটা শুকরিয়া আদায় কী করবেন? যখন কোনো কিছু পরিকল্পনা করবেন, আল্লাহর সাথে সাথে শেয়ার করবেন এবং কি দান সৎকার করবেন এবং ইবাদতের মধ্যে মনোনিবেশ করবেন। ইবাদত আরও বাড়িয়ে দিবেন, যেহেতু সফলতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখবেন, স্ত্রী ও সন্তান সন্ততিকে নিজের থেকে বেশি ভালোবাসবেন না, কারণ যতক্ষণ আপনি তাদের চাহিদা পূরণ করবেন, ততক্ষণ তারা আপনার কথা মোটামুটি মানবে, পরিপূর্ণ না। ইসলাম যেভাবে স্ত্রীর হক, সন্তানের হক আদায় করতে বলেছে, ঠিক ততটাই করবেন। মানে ইসলাম যেটা বলছে আপনাকে, ঠিক আপনি ততটাই করবেন। ইসলামের গণ্ডি থেকে বের হয় না। মানে ইসলামের বাইরে বেরিয়ে তাদের জন্য অতিরিক্ত করবেন, সেটা আপনি করতে যাবেন না। যদি তারা দিনদার হয়, তাহলে তাদের জন্য দুহাত ভরে খরচ করুন। যদি তারা আল্লাহর সন্তুষ্টিভাজনভাবে চলে, আপনার কথা মতো চলে, আর যদি তার বিপরীত তারা আল্লাহর অবাধ্যতা করে, তাহলে মানে আপনার যে হাত খরচ, এটাকে আগে সংকুচিত করে নেবেন। মানে প্রয়োজনের অতিরিক্ত তাদের জন্য কিছুই আপনি ব্যয় করবেন না, কারণ এই ব্যয়টাও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে। আর একা থাকুন, একা সময় কাটানোর চেষ্টা করুন। একা সময় থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়গুলো ভালো কাটবে। আর চিন্তার দুয়ার খুলে যাবে, সমস্যার সমাধান করতে পারবেন। মনে রাখবেন, একাকিত্ব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নৈকট্যে।